আসসালামু আলাইকুম দর্শক ভাই ও বোনেরা, হেল্প বিডির পক্ষ থেকে সকলকে স্বাগতম। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি এবং চেষ্টা করি যাতে এই চেষ্টাটা সব সময় বজায় থাকে বা প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন কিছু নিয়ে আসতে পারি। তো তারই প্রেক্ষিতে আজকে নিয়ে এসেছি নতুন একটি টপিকস। আজকের আলোচিত বিষয় হচ্ছে কতভাবে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন, কতগুলো উপায় আছে। তো সমস্ত বিষয় নিয়ে একটা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, এই জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। অনলাইন থেকে ইনকাম বলতে আমরা শুধুমাত্র ফ্রিল্যান্সিংটাকেই বুঝি। আমরা মনে করি যে অনলাইন ইনকাম মানে ফ্রিল্যান্সিং, আর ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমেই শুধুমাত্র অনলাইন থেকে ইনকাম করা যায়। কিন্তু এর বাইরেও অনেক বিষয় আছে অনলাইন থেকে ইনকাম করার, যেগুলো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এজন্য আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখতে হবে। তো প্রথমে আমি যে টপিকসটি বলতে চাই সেটি হচ্ছে অনলাইন থেকে ইনকাম করার সব থেকে জনপ্রিয় মাধ্যম হচ্ছে ফ্রিল্যান্সিং, আমরা যেটাকে বুঝি। তো ফ্রিল্যান্সিংয়ের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, যেগুলো আমি কোনো মার্কেট প্লেসে গিয়ে যে মার্কেট প্লেসে যে ধরনের কাজ পাওয়া যায় সেগুলো সমস্ত বিষয়গুলো নিয়ে একটি করে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ফ্রিল্যান্সিংটা রাখছি আমি একটা বিষয়। এর বাইরে যেগুলো রয়েছে, যেগুলোর মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন, সেগুলোর মধ্যে রয়েছে কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিংটা কি? কন্টেন্ট রাইটিংটা মূলত অনলাইনে কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে বিস্তারিত লেখালেখিকেই বোঝায়। সে ধরেন আমার একটা ই কমার্স সাইট আছে বা আমার একটা ব্লগ সাইট আছে, সেই ব্লগ সাইটে লেখালেখি করার জন্য ধরেন আমি 5টা বিষয় দিলাম, 5টা বিষয়ে একজনকে লিখতে দিলাম, সে আমার 5টা বিষয়ে লিখে দিল। তো সেটাই হচ্ছে কন্টেন্ট রাইটিং। আর এই কন্টেন্ট রাইটিং করে আপনি ইনকাম করতে পারবেন অনলাইনের মাধ্যমে। এছাড়াও আপনি ইউটিউবিং করেও অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। তো অনলাইনটা শুধুমাত্র ফ্রিল্যান্সিং না, ফ্রিল্যান্সিংয়ের বাইরেও যে সকল সেক্টর রয়েছে তার মধ্যে ইউটিউবিং হচ্ছে একটা অন্যতম মাধ্যম। আপনার পার্সোনাল একটা চ্যানেল খুলে সেই চ্যানেলটির মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। যেমন সে ধরেন আপনি যে রিলেটেডই কাজ করেন না কেন, বাস্তব জীবনে আমরা সকলে কোনো না কোনো কাজের সঙ্গে জড়িত। আর যেই কাজের সাথে জড়িত থাকুক না কেন, সে তার সেই কাজ রিলেটেড যদি ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে, তো সেখান থেকে তার একটা ইনকাম আসার চান্স রয়েছে। তো আপনি কেন মিস করছেন সেই চান্স থেকে? আজই শুরু করে দিন আপনার ইউটিউবিং করা। মনে করেন আপনি ভালো রান্না পারেন, তো আপনি একটা রান্নার চ্যানেল খুলতে পারেন। মনে করেন আপনি ভালো গান পারেন, আপনি একটা গানের চ্যানেল খুলতে পারেন। এরকমভাবে আপনি যে অভিনয় ভালো জানেন সে অভিনয় চ্যানেল খুলতে পারেন, যে নাচ ভালো জানেন নাচ করতে পারেন। এছাড়াও যে রিলেটেড কাজ করেন, বাস্তবিক জীবনে যে কাজগুলো করেন, সেই রিলেটেড চ্যানেল খুলে সেখান থেকে ইনকাম করতে পারেন। 4 নম্বরে আপনি যেটা করতে পারেন, আমরা প্রতিনিয়ত কোনো না কোনো ওয়েবসাইট ভিজিট করি। যে সকল ওয়েবসাইটগুলোকে তৈরি করার প্রয়োজন হয়, তার কারণে আপনি ওয়েবসাইট তৈরি করে বিক্রয় ব্যবসা করতে পারেন। আপনি ওয়েবসাইট তৈরি করবেন এবং সেটা মার্কেটিং করে বিক্রি করতে পারেন। এর মাধ্যমে আপনি একটা মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারেন। তো এর জন্য আপনাকে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে হবে। তো এটা ফ্রিল্যান্সিং ক্যাটাগরির মধ্যেই পড়ে যায়। এছাড়াও আপনি ব্লগ সাইট তৈরি করে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে ইনকাম করতে পারেন। এখন বলতে পারেন ব্লগ সাইট কি? ব্লগ সাইটটা হচ্ছে আপনার আসলে একটা ওয়েবসাইট করতে গেলে আমাদের ডোমেন হোস্টিংয়ের প্রয়োজন হয়, কিন্তু সেমভাবে সহজভাবে আপনি একটা ব্লগ সাইট পরিচালনা করতে পারেন। আর সেই ব্লগ সাইটে যদি আপনার বেশি পরিমাণে ভিজিটর আসে, সেই ব্লগ সাইটটা আপনি গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন। তো সেজন্য আপনাকে কোনো টাকা ইনভেস্ট করতে হবে না, শুধুমাত্র আপনি সময় ইনভেস্ট করে ব্লগ পোস্ট করে সেখান থেকে ইনকাম করতে পারেন। এছাড়াও আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের বর্তমানে অনেক চাহিদা। আচ্ছা, সে ধরেন আমার একটা পণ্য, সেই পণ্যটা আমি বিক্রি করছি বা বিক্রি করব। তো আমি যদি আপনাকে বলি যে এই পণ্যটা যদি তুমি 5 টাকায় বিক্রি করতে পারো, সেখান থেকে তোমার 1 টাকা থাকবে। সেই ক্ষেত্রে কী করবেন? আপনি আমার পণ্যটা বেশি পরিমাণে সেল করার চেষ্টা করবেন। তাহলে এক্ষেত্রে আপনার কি হবে? আপনি প্রতিটা পণ্যে 1 টাকা করে লাভ করছেন। এখানে কি হচ্ছে? আমারও লাভ হচ্ছে, আপনারও লাভ হচ্ছে। তো এটাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অন্যের পণ্য আপনি নিজে বিক্রি করে দিবেন, সেখান থেকে আপনি একটা পার্সেন্টেজ পাবেন। আর সেটাকে অনলাইনের ভাষায় বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। তো সেটা করে আপনি ইনকাম করতে পারেন। এবার আমি একটা সহজ বিষয় বলবো, যে বিষয়টা আপনি করে অনায়াসে ইনকাম করতে পারেন। এজন্য আপনাকে কোনো রকম খাটনি করা লাগবে না, বিনা খাটনিতে ইনকাম হবে। সেটা হচ্ছে আপনি অনলাইনে ছবি বিক্রয় করে ইনকাম করতে পারেন। এজন্য বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে আপনার ছবিগুলোকে বিক্রয়ের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। তো কোন কোন সাইটে ছবি বিক্রয় করা যায়, যেমন শাটার স্টক আছে। তো এরকম অসংখ্য ওয়েবসাইট আছে যেখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার নিত্য প্রয়োজনে বা প্রতিদিন আপনি যে সকল ছবিগুলোকে তোলেন আপনার স্মার্টফোনের মাধ্যমে, সেই সকল ছবিগুলোকে আপনি অনলাইনের মাধ্যমে বিক্রয় করতে পারবেন। তো এইভাবে আপনি ইনকাম করতে পারেন। এছাড়াও আপনি ডোমেন কেনাবেচার মাধ্যমে ইনকাম করতে পারেন। অনলাইনে যে সকল ওয়েবসাইট তৈরি হয়, যে সকল সাইটের জন্য একটা করে ডোমেন এবং হোস্টিংয়ের প্রয়োজন হয়।
আর যেই ডোমেন হোস্টিংগুলো আপনি সেল করে ইনকাম করতে পারেন। জাস্ট আপনি যদি ভালো মানের কিছু ডোমেন কিনে রাখতে পারেন, সেগুলো একটা সময় দেখা যাবে যে সকলেরই প্রয়োজন হবে। তো এরকম প্রয়োজন অনুযায়ী আপনি যদি ডোমেন স্টক করতে পারেন, তো একটা সময় দেখা যাবে যে আপনি একটা ডোমেনে প্রচুর পরিমাণে প্রফিট করতে পারবেন। তো এই জন্য আপনাকে একটু এই বিষয়ে স্টাডি করতে হবে, তাহলে আপনি হয়তো এই বিষয়টা মেনটেন করতে পারবেন। এছাড়াও আপনি মোবাইল অ্যাপ তৈরি করে ইনকাম করতে পারেন। তো মোবাইল অ্যাপ তৈরি করার জন্য আপনাকে কিছু প্রোগ্রামিং জানা, আপনাকে যে হাই লেভেলের প্রোগ্রামিং জানা লাগবে এমনটা না, সামান্য কিছু স্কিল নিয়েই আপনি অনলাইনের যে সকল স্মার্টফোনের অ্যাপগুলো আমরা ব্যবহার করি সে সকল অ্যাপসগুলোকে তৈরি করতে পারবেন, যার কারণে আপনি ইনকাম করতে পারবেন এখান থেকে। সব থেকে সহজভাবে যদি বলতে চাই, তাহলে আপনি অনলাইন টিউটর করে ইনকাম করতে পারবেন। এটা আবার কি? সেটা হচ্ছে আপনি লেখাপড়া করছেন, ভালো ম্যাথ বুঝেন, ভালো ইংলিশ বুঝেন, তো এই বিষয়গুলো আপনি কোনো একটা স্টুডেন্টকে স্পেশালি পড়াতে পারেন, আর সেটা আপনি অনলাইনের মাধ্যমে করতে পারেন, ভার্চুয়াল ক্লাসের মাধ্যমে। তো এখান থেকে আপনার একটা ইনকামের রাস্তা হয়ে যেতে পারে। তো অনেকেই এখন বর্তমানে মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার নিয়ে পড়ে থাকে সবসময়, এবং যারা স্মার্ট তারা বেশিরভাগই এখন অনলাইন টিউটরের দিকে ঝুঁকে যাচ্ছে। তো তারা বাসায় বসে কোনো একটা ভালো টিচারের ক্লাস করছে, তো এটা করে আপনি ইনকাম করতে পারেন। আরও সহজভাবে যদি বলতে চাই, তাহলে আপনি অনলাইনে ডাটা এন্ট্রি করে ইনকাম করতে চান। ডাটা এন্ট্রিটা কি? কোনো একটা বিষয়ে সেম কন্টেন্ট রাইটিংয়ের মতনই একটা বিষয়, সেটা হচ্ছে ডাটা এন্ট্রি। কোনো আপনাকে আপনার বায়ার আপনাকে শিট দিয়ে দিল, সেই শিটটা দেখে তাকে টাইপ করে দিতে হবে। এছাড়াও অনলাইন রিসার্চের মাধ্যমে অনেক বিষয়গুলো আছে যেগুলোকে অনলাইন গুগলের মাধ্যমে সার্চ করে সেগুলোকে আপনাকে বলতে পারে যে আমাকে এই সকল তথ্যগুলোকে দাও, আর সেটি করে আপনি ইনকাম করতে পারেন। শেষ যে বিষয়টি আমি বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে ভার্চুয়াল সহকারীর মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। ভার্চুয়াল সহকারীটা কি? সে ধরেন আপনার কোনো একটা ওয়েবসাইট আছে বা কোনো একটা বিজনেস পেজ আছে, যেই বিজনেস পেজটাকে প্রচুর পরিমাণে কমেন্টস আসে, লাইক আসে, ফলোয়ার আসে, প্রোডাক্টস পারচেস করার জন্য কাস্টমার ভিজিট করে। তো সেই সকল ভিজিটরদেরকে কোনো রেসপন্স করার প্রয়োজন পড়ে, আর সেই রেসপন্সটি করার জন্য আপনার একটা লোক প্রয়োজন। সেই লোকটি রাখার জন্য আপনি একজন মানুষকে খুঁজবেন, আর সেই মানুষটি আপনাকে কাজ করে দিবে, আর সেটির মাধ্যমে তার ইনকাম হবে। তো এই কাজটা আপনিও করতে পারেন যদি আপনি করতে চান। তো এটি খুব সহজ একটি কাজ, যেটি করে আপনিও ইনকাম করতে পারবেন। তো এভাবে অনলাইনের মাধ্যমে অনেক রিসোর্স আছে যেগুলোর মাধ্যমে ইনকাম করা যায়। তো এটা আমি সিম্পলভাবে আপনাদেরকে জাস্ট বোঝানোর চেষ্টা করলাম কতগুলো সেক্টর আছে। তো এরপরে আমি আরও বিস্তারিত বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম।